স্বল্পভাষী ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি এখন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি ইসলামী প্রজাতন্ত্রটির নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। বাবার শাসনামলে মোস্তফা কোনো দাপ্তরিক পদে ছিলেন না, কিন্তু তাকেই ভাবা হতো ক্ষমতার আসল নেপথ্য কারিগর। ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেয়া এই ধর্মীয় পণ্ডিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হিসেবে মাথায় কালো পাগড়ি পরেন। ১৯৮০ এর দশকের ইরান ইরাক যুদ্ধেও সরাসরি অংশ নিয়েছিলেন তিনি। বাবার নীতি ও আদর্শের প্রধান অনুসারী মোস্তফার সাথে ক্ষমতাধর রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির রয়েছে গভীর সম্পর্ক। বিরোধীদের দাবি ২০০৯ সালের সরকার বিরোধী আন্দোলন দমনে তার বড় ভূমিকা ছিল। এমনকি ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন তার উপর নিষেধাজ্ঞা দেয়, মূলত বাবার হয়ে অভ্যন্তরীণ দমনমূলক নীতি বাস্তবায়নের অভিযোগে। শিক্ষা জীবনে মোস্তফা তেহরানের নামি আলাবি স্কুল থেকে পড়াশোনা শেষ করে শিয়া ধর্মতত্ত্বের প্রাণকেন্দ্র কোম শহরে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে দীর্ঘ সময় শিক্ষকতাও করেছেন। ব্লুমবার্গের মতে মোস্তফার রয়েছে প্রায় $10 কোটি বেশি সম্পদ, যা ব্রিটেন বা দুবাইয়ের মতো জায়গায় বিনিয়োগ করা হয়েছে। তবে ক্ষমতার শীর্ষে আসার মুহূর্তটি তার জন্য ছিল শোকের। গত ২৮ ফেব্রুয়ারি সেই ভয়াবহ হামলায় তিনি কেবল তার বাবাকেই হারাননি, বরং স্ত্রী জোহরার মৃত্যুর কথা এবং ইরান ইন্টারন্যাশনাল ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী সেই একই হামলায় নিহত হয়েছেন তার মা মানসুরে খোজাস্তে, বোন হোদা এবং পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য। এছাড়া ক্ষমতা গ্রহণের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি ধর্মীয়ভাবে হাজ্জাতুল ইসলাম পদবিতে থাকলেও সর্বোচ্চ নেতা হওয়ায় সাংবিধানিক শর্ত পূরণে তাকে তড়িঘড়ি করে আয়াতুল্লাহ ঘোষণা করা হয়। এই পদের জন্য বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ খামেনির নাতি হাসান খামেনির নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত শক্তিশালী রেভলিউশনারি গার্ডের সরাসরি হস্তক্ষেপে মোস্তফাই ইরানের সিংহাসনে আসীন হন। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট বা বিশেষজ্ঞ পরিষদের ৮৮ জন সদস্য প্রতি ৮ বছর অন্তর নির্বাচিত হন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খামেনির বিদায়ের পর তারা আলী খামেনিকে বেছে নিয়েছিলেন, আর দীর্ঘ ৩৭ বছর পর এবার তারা দায়িত্ব দিলেন তারই ছেলে মোস্তফাকে। এর মাধ্যমে সংস্থাটি তাদের ইতিহাসের মাত্র দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ নেতা পরিবর্তনের প্রক্রিয়া শেষ করল। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।